হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি জার্মানি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে স্ট্যালিনগ্রাদ। মুভিটি 1993 সালে মুক্তি পায় এবং পরিচালনা করেছেন জোসেফ ভিলসামায়ার। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক হরভিথস, টমাস ক্রিসমান, ইয়োখেন নিকেল, সেবাস্টিয়ান রুডলফ, ডানা ভারবোভা, মার্টিন বেনরাথ ও আরও অনেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে স্টালিনগ্রাদের যুদ্ধ ছিল সবচেয়ে ভয়াবহ এবং রক্তক্ষয়ী সংঘর্ষগুলোর মধ্যে একটি। 1993 সালে জার্মান যুদ্ধভিত্তিক চলচ্চিত্র স্টালিনগ্রাদ সেই যুদ্ধে বীরত্বের গৌরবগাথা হিসেবে নয়, বরং যুদ্ধের নির্মমতা, মানসিক বিপর্যয় এবং সৈনিকদের মানসিক ভাঙনের গল্প হিসেবে তুলে ধরা হয়েছে। গল্পের শুরু হয় উত্তর আফ্রিকার যুদ্ধক্ষেত্রে। জার্মান সেনাবাহিনীর একটি ছোট দল দীর্ঘদিন যুদ্ধ করার পর সাময়িক বিশ্রামের জন্য ইতালিতে পাঠানো হয় তাদেরকে। তাদের মধ্যে রয়েছে অভিজ্ঞ অফিসার হান্স ভন, তরুণ ও আদর্শবাদী ফ্রিটজ রয়জার এবং আরও কয়েকজন ক্লান্ত সৈনিক। তারা ভেবেছিল কিছুদিন শান্তিতে কাটাবে। সৈনিকদের মুখে হাসি ফুটতে শুরু করে। তারা ভালো খাবার খায়, গান শোনে এবং যুদ্ধের বিভীষিকা ভুলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই শান্তি খুব বেশি দিন স্থায়ী হয় না। একটি সামরিক অনুষ্ঠানে একজন উচ্চপদস্থ অফিসারের সঙ্গে মতবিরোধের কারণে হান্স সমস্যায় পড়ে। শাস্তিস্বরূপ পুরো দলটি পূর্ব ফ্রন্টে পাঠানো হয়। তাদের নতুন গন্তব্য সোভিয়েত ইউনিয়নের স্টালিনগ্রাদ হয়। ট্রেনের দীর্ঘ যাত্রার পর তারা যখন সেখানে পৌঁছায়, তখন যেন নরকের দরজা খুলে যায় তাদের জন্য। চারদিকে ধ্বংসস্তূপ, ভাঙা বাড়ি, আগুন, ধোঁয়া আর মৃতদেহ। জার্মান বাহিনীর শহর দখলের জন্য মরিয়া, আর সোভিয়েত সেনারা নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ করছে। দলের সদস্যরা বুঝতে পারে এখনও যুদ্ধের কোনো নিয়ম নেই। এখানে যুদ্ধের কোনো নিয়ম নেই। প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়ি, এমনকি প্রতিটি ঘর নিয়ে যুদ্ধ চলছে। শত্রু কোথায় লুকিয়ে আছে কেউ জানে না। এক মুহূর্ত আগেও যে সহযোদ্ধা কথা বলছিল, সে পরের মুহূর্তে স্নাইপারের গুলিতে সে মাটিতে লুটিয়ে পড়ছে। একটি অভিযানে তারা একটি কারখানা ধ্বংসবাসে প্রবেশ করে। সেখানে কয়েকজন সোভিয়েত সৈনিককে হত্যা করার পর তারা দেখতে পায় একটি ছোট্ট ছেলে ভয়ে কাঁদছে। সৈনিকদের মধ্যে দ্বিধা তৈরি হয়। কেউ তাকে ছেড়ে দিতে চায়, কেউ মনে করে যে ভবিষ্যতে বিপদ ডেকে আনবে। যুদ্ধ তাদের মানবিক অনুভূতিকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। এরপর তাদের সঙ্গে পরিচয় হয় এক নির্মম কমান্ডার কর্নেল ব্রাইটের। তিনি বিশ্বাস করেন ভয় এবং কঠোর শাস্তির মাধ্যমে যুদ্ধ জেতা সম্ভব। তার কাছে সৈনিকদের জীবন তেমন মূল্যবান নয়। তিনি বারবার অসম্ভব মিশনে মানুষ পাঠান এবং যারা আদেশ অমান্য করে তাদের কঠিন শাস্তি দেন। ফ্রিটজ এখনও কিছু মানবিকতা ধরে রাখতে চায়। একদিন সে একটি রুশ তরুণীকে আহত অবস্থায় খুঁজে পায়। তার সহযোদ্ধারা মেয়েটিকে মেরে ফেলতে চাইলে ফ্রিটজ বাধা দেয়। মনে করে যে যুদ্ধের মাঝেও মানুষকে মানুষ হিসেবে দেখা উচিত, কিন্তু এই সিদ্ধান্ত তার জন্য বিপদ ডেকে আনে। কয়েকদিন পর জার্মান বাহিনী আরও ভেতরে অগ্রসর হয়, কিন্তু সোভিয়েত সেনারা একের পর এক পাল্টা আক্রমণ চালায়। তীব্র শীত নেমে আসে। তাপমাত্রা এতটাই কমে যায় যে সৈনিকদের হাত পা জমে উঠতে থাকে। তাদের কাছে পর্যাপ্ত গরম পোশাক নেই, খাবার নেই, ওষুধ নেই। ক্ষুধা আর ঠান্ডা তাদের শত্রুর মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছে। একসময় তারা জানতো যে সোভিয়েত বাহিনী চারদিকে থেকে তাদের ঘিরে ফেলেছে। জার্মান ষষ্ঠ বাহিনী এখনো অবরুদ্ধ। বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দেন যে সাহায্য আসবে, কিন্তু সেই সাহায্য আর আসে না। বিমান থেকে অল্প কিছু রসদ ফেলা হয়, কিন্তু তা হাজার হাজার সৈনিকের জন্য যথেষ্ট নয়। অনেক মৃত ঘোড়ায় অনেকে মৃত ঘোড়ার মাংস খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে, কেউ বা খিদে অসুস্থ হয়ে পড়ে। আহতদের চিকিৎসা করার মতো কোনো অবস্থা নেই। হান্স ধীরে ধীরে বুঝতে পারে যে যুদ্ধের কোনো অর্থই নেই। সে তার সঙ্গীদের বাঁচাতে চায়, কিন্তু সামরিক আদেশ অমান্য করলে মৃত্যুদণ্ড হতে পারে। অন্যদিকে কর্নেল ব্রাইট এখনও বিশ্বাস করেন যে শেষ মানুষটি বেঁচে থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। একটি অভিযানে ফ্রিটজ আবার সেই রুশ তরুণীর মুখোমুখি হয়। সে বুঝতে পারে যুদ্ধের এই দুই পাশেই মানুষই একই রকম কষ্ট পাচ্ছে। কারো কাছে এই যুদ্ধ গৌরবের নয়, বরং বেঁচে থাকার সংগ্রাম। সময়ের সঙ্গে সঙ্গে দলের সদস্যরা একে একে মারা যেতে থাকে। কেউ গুলিতে, কেউ বোমার আঘাতে, কেউ ঠান্ডায় জমে। যারা বেঁচে থাকে তাদের মনেও ভয়ঙ্কর পরিবর্তন আসে। তারা আর আগের মতো মানুষ থাকে না। একদিন কিছু সৈনিক পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তারা মনে করে এখানে তাকে নিশ্চিত মৃত্যু। হান্টস তো শেষ পর্যন্ত তাদের সঙ্গে যোগ দেয়, কিন্তু পালানোর চেষ্টা খুব সহজ নয়। চারদিকে সোভিয়েত বাহিনী আর নিজেদের সেনাবাহিনীর কঠোর নজরদারি। পথে তারা একদল জার্মান সামরিক পুলিশের মুখোমুখি হয়। এরা পলাতক সৈনিকদের ধরে শাস্তি দেওয়ার দায়িত্বে রয়েছে। সংঘর্ষে কয়েকজন নিহত হয়। বেঁচে থাকা সৈনিকরা আবার বরফ ঢাকা প্রান্তরের দিকে ছুটে যায়। শীত আরও গভীরভাবে বাড়তে থাকে। তাদের কাছে প্রায় কোনো খাবার নেই। একসময় তারা একটি
পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়, যেখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। সবাই নিজেদের পরিবার, বাড়ি আর স্বাভাবিক জীবনের কথা ভাবতে শুরু করে। যুদ্ধের আগে তারা কেউ ছিল ছাত্র, কেউ শ্রমিক, কেউ অফিসার। এখন তারা শুধু বেঁচে থাকার জন্য লড়াই করা মানুষ। তাদের আশা ছিল কোনোভাবেই জার্মান লাইনে পৌঁছে যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। চারদিকে মৃত্যু আর হতাশা। বরফের মধ্যে হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়ে। কর্নেল ব্রাইটের ভাগ্য শেষ পর্যন্ত সুখের হয় না। যে মানুষটি সবসময় কঠোরতা আর অন্ধ আনুগত্যের কথা বলতো, সেও যুদ্ধের নির্মমতার শিকার হয়। চলচ্চিত্রটি দেখায় যে যুদ্ধ শেষ পর্যন্ত কাউকেই রক্ষা করে না। হান্স এবং তার বাকি সঙ্গীরা শেষ শক্তি দিয়ে এগিয়ে যেতে থাকে। তারা জানে হয়তো তারা আর বাঁচবে না, তবুও থামে না। বরফের বিস্তীর্ণ মাঠে তাদের ছোট ছোট অবয়ব যেন বিশাল ইতিহাসের সামনে অসহায় মানুষের প্রতীক হয়ে দাঁড়ায়। শেষ দৃশ্যগুলো অত্যন্ত বেদনাদায়ক। সৈনিকরা খিদে, ঠান্ডা এবং ক্লান্তিতে একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। তাদের চোখে আর জয়ের স্বপ্ন নেই, আছে শুধু যুদ্ধ শেষ হওয়ার আকাঙ্ক্ষা। চলচ্চিত্রটি দর্শকদের কোনো বীরত্বপূর্ণ সমাপ্তি দেয় না, বরং দেখায় রাজনৈতিক সিদ্ধান্ত আর সামরিক অহংকারের মূল্য সাধারণত সৈনিকদের জীবন দিয়ে দিতে হয়। স্টালিনগ্রাদ ১৯৯৩ যুদ্ধকে মহিমান্বিত করে না, এটি দেখায় কিভাবে যুদ্ধ মানুষের নৈতিকতা, বন্ধুত্ব এবং আশা ধ্বংস করে দেয়। ছবির প্রতিটি চরিত্র ধীরে ধীরে বুঝতে পারে যে শত্রু কেবল বিপরীত পক্ষের সৈনিক নয়, বরং যুদ্ধ নিজেই। এই চলচ্চিত্রের সবচেয়ে বড় শক্তিশালী দিক হলো এর বাস্তবধর্মী উপস্থাপনা। এখানে কোনো অতিমানবীয় নায়ক নেই, আছে ভয়, খিদে, ঠান্ডা, মৃত্যু এবং বেঁচে থাকার মরিয়া চেষ্টা। বন্ধুত্বই তাদের একমাত্র শক্তি, কিন্তু যুদ্ধ সেই বন্ধুত্বকেও ছিন্নভিন্ন করে দেয়। সব মিলিয়ে স্টালিনগ্রাদ এমন একটি যুদ্ধ চলচ্চিত্র যা দর্শকদের ভাবতে বাধ্য করে, যুদ্ধের প্রকৃত বিজয়ী আসলে কেউ নয়, বিজয় পরাজয়ের হিসেবের বাইরে সবচেয়ে বড় ক্ষতি হয় মানুষের। আর সেই করুণ সত্যকে এই চলচ্চিত্র গভীর আবেগের সঙ্গে তুলে ধরে। সবশেষে এটা বলা যায়, যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা।